সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে আমাদেরকে দেখতেছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের লেবাস পরে মাথায় টুপি রেখে মেহরাবে, মসজিদে, মাঠে ময়দানে যেভাবে কোরআন ও সুন্নাহ পরিপন্থী আচরণগুলা তথাকথিত শেখ ফুজারিরা মিডিয়ার যুগে এসে বলতেছে, আসলে এইগুলা বলার পেছনে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা মুসলমানের জানার বিষয়। আজকে শুনলাম তথাকথিত শেখ উনি বলতেছে কবর জিয়ারতে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ এগুলা পড়া নাকি বিদআত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বাক্যান্ডাস, এই সমস্ত দুশমন রসুল, গুস্তাখ রসুল, এদের থেকে আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুক। সম্মানিত দর্শক শ্রোতা, এরা এক এক সময় এক এক কথা বলে আসতেছেন। নাজায়েজ হারাম জিনিসকে তারা হালাল বলতেছেন। নবী রোজা শরীফ, যেটা ইমানদারের প্রাণ কেন্দ্র, যেটা দোয়া কবুল হওয়ার একমাত্র দোয়া কবুল হওয়ার স্থানের মধ্যে অন্যতম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে নাকি দোয়া করলেও কবুল হয় না। নাউযুবিল্লাহ। এই কথাও বলতেছে। তো আমাদের বুঝতে হবে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় ঈমান রক্ষা করা অতীব কঠিন। ঈমান রক্ষা করা হাতের উপর উত্তপ্ত কয়লা রাখলে যেরকম কষ্ট হবে না, তার থেকেও মারাত্মক কষ্ট হবে ঈমান রক্ষা করা। এই তথাকথিত শায়েখদের কথা আমার রাসূল আজ থেকে 1400 বছর আগেই বলে গিয়েছেন। কেননা এই কথাগুলো বিশ্বাস করলেই সাথে সাথে ঈমান চলে যাবে। এই কথাগুলো আমরা যদি এই কথাগুলো বিশ্বাস করি, আমাদের ঈমান থাকবে না। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, সকালে তোমরা ঘুম থেকে ঈমানদার হয়ে উঠবে এবং রাত্রে তোমরা বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। ঘুমে যাবেন, রাত্রে বাসায় ফিরবেন বেঈমান হয়ে। সেই জন্য এই সমস্ত কমবক্ত শরীয়ত বিরোধী কথাবার্তা যারা বলে, ইসলাম বিরোধী, তাদের থেকে আমাদের ঈমান আকীদাকে তাদের থেকে দূরে রাখতে হবে। মানুষকে সাপে কামড় দিলে সেই মানুষ মারা যাবে, কিন্তু ঈমান হারা হবে না। কিন্তু বর্তমান জমানার যে শেখগুলা কথা বলতেছে, এই কথাগুলা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। মানুষ মারা গেলে মৃত্যুর পরে হয়তো আল্লাহ তাকে জান্নাত দিতে পারে। কে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ তাকে জান্নাত দিবেন না। সেই জন্য এই সমস্ত কমবক্ত শেখ ফুজারিদের থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ মজবুত রাখুক, তাদের থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।